জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আপনারা এদিকে আসুন। ফুড সার্ভটা এরকম একটা জায়গায় করা হবে, বুঝলেন স্যার? আর ভাবছি সিটিং অ্যারেঞ্জমেন্টটা যদি এরকম একটা জায়গায় করা যায় তাহলে কিরকম লাগবে বলুন তো? খুব ভালো হবে স্যার, অনেকটা স্পেস পাওয়া যাবে। বেশ, কন্টিনেন্টাল ফুড কিন্তু অবশ্যই রাখবেন, কেমন? অফকোর্স। ভেরি গুড। বলছিলাম শুনুন, রিং সেরিমনিটা তো এরকম একটা জায়গায় হচ্ছে, সো আমাদের একটা পোডিয়াম বানাতে হবে। ওকে স্যার। আর এথনিক ফুলের ব্যাপারটাও কিন্তু ভালো করে বুঝে নেবেন, সবটা নোট ডাউন করে নিন, কেমন? রাজ, বলো বাবা। আমি বলছিলাম কি, থাক না, ও তো যা বোঝানোর বোঝাচ্ছে, তুমি এর মধ্যে কিছু বলতে যাও। তুই বল কি বলছিলি? আপনি এদিকে আসুন। বলছি রাজ তো এগুলো ভালো বোঝে, তুমি মাঝখানে ইন্টারফিয়ার করো না। কেমন লাগছে চারিদিকটা? ওয়াও মেজদি, ওয়াও, সত্যি তোর কিন্তু ক্যালি আছে। এরম ভাবে শাড়ি কেটে যে পর্দা বানানো যায় এটা শুধু তোর মাথাতেই আসতে পারে। দেখ একবার, ঘরটার পুরো গ্ল্যামার ফিরে গেল। হবে না, কার মেয়ে দেখতে হবে তো। বাবা, আমার মেয়ে। তুমি? তোমার মধ্যে ক্রিয়েটিভ আইডিয়া। তবে মানে একটা সময় আমিও ছবি আঁকতাম, গান গাইতাম, বুঝলি? তারপর কি থেকে কি হয়ে গেল রে মা। আসলে অভাবের সংসার তো আমাদের বাসের রুটের সঙ্গে জীবনটা জড়িয়ে গেল। তবে ভালোই হয়েছে, বুঝলি? আসলে জীবনের সঙ্গে বাসের চাকার একটা অদ্ভুত মিল আছে, মানে দুটোই বনবন করে ঘুরছে। এই ওদিকটা কি ঝোল হয়েছে রে বাবা। এই রে বাবা রে বাবা, হেমনিয়া একটু ঝাড় দে না টেবিলের তলাটা, আমি পারছি না। আরে মা, কি করছো তুমি? চারিদিকটা ঝাড় দিয়েছো আর পাত্রপক্ষ এসে টর্চ জ্বালিয়ে দেখবে নাকি টেবিলের তলায় নোংরা আছে কিনা? বাজে তর্ক করবি না মুখে মুখে। টেবিলের তলাটা কি নোংরা থাকবে নাকি? তোর ও মা, এই যে এটাকে বলো, যখনই কোনো কাজের কথা ওঠে তখনই পড়া ছুতো গোজা বই খুলে বসে পড়ে। গ্রেট ফাঁকিবাজ। ফাঁকিবাজ তোমরা সবাই। এই সর। আমার লেডি বিদ্যাসাগরকে কেউ কিচ্ছু বলবে না, আমি বলে দিলাম। উফ বাবা, তোরা দাঁড়া তো, আজকে তোদেরকে কোনো কাজ করতে হবে না, সব কাজ আমি করে দেবো, ঠিক আছে? ও মা বলছে, শোনো না, কি করতে হবে আমাকে বলে, আমি করে দেবো। তোকে বলেছি না আজকে তুই কোনো কাজ করবি না? বলেছিলাম তো, সর বানিয়ে দিয়েছিলাম, মুখে লাগিয়েছিস? সেটাও লাগাসনি। চুপ করে গিয়ে এক জায়গায় বস, যা যা, চুপ করে গিয়ে বস, কোনো কাজ করতে হবে না, যা। বাবা আমাকে কোনো কাজই করতে দিচ্ছে না। এই শোনো, বলছি আজকে না বেশি কিছু আনার দরকার নেই, আমাদের জন্য তো আনার। আরে বাবা শোনো না, বলো না তুমি, আমি তো শুনছি। আমাদের জন্য কিছু আনার দরকার নেই, শুধু ওদের জন্যই আনবে। মাথা পিছু 2টো করে মিষ্টি, একটা সিঙ্গারা, একটা চপ। আর হ্যাঁ, ওই 25 গ্রাম মতো চা পাতা এনো, বুঝেছো? 25 গ্রাম চা পাতা এনো, হ্যাঁ, ভালো চা পাতা। 25 গ্রাম চা পাতা? হ্যাঁ। এত কম চা পাতা কিনতে গেলে না দোকানদার মারবে, বুঝতে পেরেছো? ঠিক আছে, যা খুশি করো, কিন্তু 500 টাকার বেশি দয়া করে খরচা করো না। সামনে কিন্তু বড় খরচা আছে, সেটা মাথায় রেখো, বুঝেছো? এত বড় আয়োজন মাত্র 500 টাকা? রাজ, বলছিলাম কি, বলো। কি রে, তোর মাথার ওটা খুব খুলে ফেললি নাকি? হ্যাঁ, এইটুকু তো কাটা, ঠিক আছে। দেখো, বলছি আমি আপনাদের 5 লাখ টাকা অ্যাডভান্স করে দিয়েছি, যদি আরো কিছু লাগে অবশ্যই আমাকে জানাবেন, কোনো ত্রুটি যেন না হয়, সবটা নিজেরা ভালো মতো দেখে নেবেন, কেমন? ডোন্ট ওয়ারি। ওকে মা, আমার মিটিং আছে, আমাকে একটু বেরোতে হবে, আমাকে তো আবার ফিরতে হবে, তাই না? ফিরতে হবে মানে দাদা ভাই, তুমি কি তাহলে থাকছো না? আমি থাকছি, আমার বেশ কয়েকটা পরপর মিটিং রয়েছে, আমি সেগুলো সেরেই ফিরে আসবো, তুই এত ভাবিস না। ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো। একদম। আর ওরা যদি ঠিক সময় মতো ড্রেস না নিয়ে আসে তাহলে কি করব? পাঠাবে, আমি আছি তো, কেন এত ভাবছিস তুই? তুই এখন রাজকে আটকাস না, জরুরি কাজে বেরোচ্ছে তো, তুই অত চিন্তা করিস না, ওর সব দিকে খেয়াল আছে। চলো মা, ও বরং কাছে তাড়াতাড়ি ফিরে আসো। ওকে, আমি বাই, বেরোই। অল দ্য বেস্ট, বাই। বেশি দেরি করবো না মা, মনে হচ্ছে পাত্রপক্ষ আসার আগেই চলে আসতে পারবো। আসি আমি। আয়, সাবধানে যাস। শোনো, উনি কিন্তু অনেক বড় ক্লায়েন্ট, সো একটু বুঝে সুঝে হ্যান্ডেল করো আর সাবধানে নিয়ে যাও। আর উনি অলরেডি ড্রেসিং আর ডেলিভারি এক্সপ্রেসের জন্য 3000 টাকা দিয়েছে, এটা আমি তোমাকে আগেই পেমেন্ট করে দিলাম। সত্যি কত রকমের মানুষ আছে এই পৃথিবীতে, এদের অফুরন্ত টাকা। এই টাকায় আমাদের প্রায় সারা মাসের চাল ডাল তেল হয়ে যায়, আর এদের সেটা একদিনে শুধু জামা পরানোর খরচা। স্যার এবার কোথায় যাব? অফিসে।
যে এটা কি করলে, এরকম একটা দাগ হয়ে গেল। বাবা সরি সরি, আমি বুঝতে পারিনি, ব্যালেন্স রাখতে পারিনি, একদম ব্যালেন্স রাখতে পারিনি, আমার গাড়িটা তো ড্যামেজ হয়ে গেল, আমি মালিককে কি বলবো? দাদা আমি সত্যি বলছি, আমি ইচ্ছে করে করিনি, একদম আমার খুব ভুল হয়ে গেছে, আমি আমারও খুব ক্ষতি হয়ে গেছে, বিশ্বাস করুন। তার জন্য আমি কি করতে পারি? আমি তো ধাক্কাটা মারিনি, তুমি এসে তো গাড়ির গায়ে ধাক্কাটা মারলে, আমার দাগ হয়ে গেল। এখন এই ক্রাশটা গ্যারেজে গিয়ে সারাতে কত টাকা লাগবে তুমি জানো? আমারও অনেক টাকার ক্ষতি হয়ে গেছে, আমি জানি না কত টাকা, কিন্তু মনে হচ্ছে অনেক টাকা। আমি ওসব কিচ্ছু জানি না, গ্যারেজে যত টাকা লাগবে সেই টাকাটা তোমাকে দিতে হবে, দাও। আমার কাছে আপাতত এই 2500 টাকা মতো হবে, আপনি রাখুন। ক্ষতিপূরণ লাগবে না, ওনার গাড়ির ক্ষতি হয়ে গেছে বলছেন, ওনাকে এটা দিয়ে দিন। আপনি আপনি আজকে পেয়েছি আপনাকে, আপনি সেদিনকে আমাকে চোর বলছিলেন কেন? ভুল কিছু বলেছিলাম কি? সেদিন আপনি খুঁজে খুঁজে রাস্তায় আমাকেই পেলেন, আর আজকেও ঠিক আমার গাড়ির সঙ্গেই আপনার গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো। আমি আপনাকে ছিঁচকে চোর ভেবেছিলাম, কিন্তু এখন তো দেখছি বেশ আটঘাট বেঁধেই নেমেছেন। কি চান বলুন তো? আপনার মাথাটা কি পুরোপুরি খারাপ নাকি? আপনি ডাক্তার দেখান, চিকিৎসার দরকার আপনার, নাহলে না কোনো সুস্থ মানুষ বিনা কারণে একজন মেয়ে বলে তার সাথে এত খারাপ বিহেভ করতে পারে না। আপনাকে আমি চাইলেই পুলিশে দিতে পারতাম। আপনি ওই কোনো লেডিস গ্যাংয়ের সঙ্গে যুক্ত, তাই না? চুরি, পকেটমারি, ছিনতাই, এই সমস্তগুলো। চাটা বলে চলেছেন আপনি, মুখ সামনে কথা বলুন, বলে দিচ্ছি আমি। আপনাদের মতো মেয়েদের না আমি খুব ভালো করে চিনি, জানেন তো। এতক্ষণ আপনাকে পুলিশে দিয়ে দেওয়া উচিত। নেহাত আপনি মেয়ে বলে আবার মেয়ে 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 কখন থেকে শুনে চলেছি, আগের দিনও শুনেছি মেয়ে 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 করে চলেছেন। কি ভেবেছেন নাকি আপনি? ভুল কিছু ভেবেছি কি? আপনাদের মতো মেয়েদের আমি এতটাই ঘেন্না করি যে দাঁড়িয়ে কথা বলাটাও আমার কাছে সময় নষ্ট। আগের দিন আমার মোবাইল, ওয়ালেট এগুলো চুরি করতে পারেননি বলে আজকে ইচ্ছে করে আমার গাড়িতে এসে পড়লেন সেগুলো শোধ নেবেন বলে, তাই তো? আপনাদের মতো এরকম সস্তা মেন্টালিটির মেয়েদের না আমি খুব ভালো করে চিনি। আপনারা কখনোই শোধরাবেন না, তাও একটু চেষ্টা করে তো দেখতে পারেন, যদি সুপথে আসা যায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।